যেহেতু মানে কী বলবো জীবিকার হিসেবে আমার প্রফেসর আমি, সেহেতু এই যে যার সঙ্গে তার সঙ্গে কাজ করতে আমি পারবো না। আমি যেখানে দেখবো আমার মেন্টালিটিটা মিলছে না সেখানে কাজ করতে যাব না। কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি ছোটোবেলায় বা বড়োবেলাতেও, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, এরা যে রেসপেক্টটা দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেগুলো আমার চিরদিন মনে থাকবে। আজকে ছোট বউ, বিধিলিপি, মহাজন, মায়া মমতা, জীবন নিয়ে খেলা, বাঙালি বাবু, সন্তান, সব সুপার ডুপারের ছবি। এবং সেখানে অঞ্জন চৌধুরী আমাকে ডেকে ডেকে ছোট বড় মাঝারি নানা রকম রোল দিয়েছেন, মনের মতো করে কাজ করতে পেরেছি। সেটা তো আমি এখনকার নতুনদের সঙ্গে ঠিক সেরকম প্রত্যাশা করতেই পারি না, তাদের সঙ্গে তেমন যোগাযোগও নেই। এবং অনেক দিন ধরে খোঁজ করছিলাম, হঠাৎ করেই আজকে পেয়ে গেলাম। রয়েছেন আমাদের সঙ্গে অভিনেতা শঙ্কর ঘোষ। দাদা কেমন আছেন? আগে আমি ভালো আছি, আর এইখানে তোমাদের সামনে এসে আরও ভালো লাগছে। তো আজকে যে কারণে পাওয়া মহানায়ককে নিয়ে অনুষ্ঠান উৎসবে, সেটা কোনো একটা দিন হয় না, অবশ্যই সারা বছরই উদযাপন হয়, আমাদের মনে মনে হয়। তো সেক্ষেত্রে আজকে এই যে তবু এই অনুষ্ঠানে এসে এইভাবে যে পুরনো সঙ্গী সাথীদের সঙ্গে দেখা হওয়া, এটাই বোধহয় প্রাপ্য। না, এটা মেইন কথাটা বলছি আমি, সেটা হচ্ছে যে শিল্পী সংসদ কিভাবে প্রতিষ্ঠিত হলো। উত্তম কুমার যুক্ত ছিলেন অভিনেত্রী সঙ্গের সঙ্গে, কিন্তু যে কোনো কারণেই হোক সেখান থেকে তিনি বেরিয়ে এলেন সদল বলে এবং তৈরি করলেন 1968 সালে এই শিল্পী সংসদ। সেই সময় থেকে আজকের 1968 আর আজকে 2024 এখনও কিন্তু টিকে পড়ে আছে এই সংস্থা, এবং আমার দৃঢ় বিশ্বাস এইভাবেই টিকে থাকবে। এবং উত্তম কুমার এই কাজের মধ্য দিয়ে বন্যাত্রাণ, খরাত্রাণ, দুস্থ শিল্পীদের সাহায্য, নানান রকমের কাজ শিল্পী সংসদের মাধ্যমে করেছেন। সবচেয়ে বড় কাজ যেটা আমার মনে হয়েছে, যে অতবার একটা বিরাট ক্যানভাসে বনপলাশীর পদাবলীর মতো ছবি তিনি করেছেন, এবং তার চিত্রনাট্য তিনি করেছেন, এবং শিল্পী সংসদের শিল্পীদের তিনি এখানে কাকে কোন রোলের মানাবে, কোন রোলটা যাবে, সেইভাবে করে খেটে স্ক্রিপ্ট তৈরি করেছেন। এ কিন্তু চারটিখানি কথা নয়, এবং সেই কাজে তিনি সফলও হয়েছেন। বনপলাশীর পদাবলী সুপার ডুপারের ছবি হয়েছিল। আর 1968 সাল থেকে কিন্তু আমি এটার মেম্বার হয়ে আছি, আজীবন সদস্য। এটা তো আমার একটা বড় প্রাপ্তির জায়গা। আর উত্তম কুমারের সঙ্গে ব্যক্তিগতভাবেই কাজ করেছি দুটো ছবিতে, একটা সুধীর মুখার্জি পরিচালিত নতুন তীর্থ, আর একটা হচ্ছে সলিল দত্ত পরিচালিত স্ত্রী। এই দুটো ছবিতে তার সঙ্গে কাজ করার সুবাদে অনেকটা কাছে এসেছি, সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর ছোটোবেলার ভালোবাসাটা কি জানো তো, সেটা হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কথা, যে ছোটোবেলার ভালোবাসা কখনো ভোলা যায় না। সুতরাং ওই স্মৃতি, ওই ভালোবাসা আমি কোনোদিনই ভুলতে পারবো না। কিন্তু এই যে শিল্পীদের যে কদর করা আপনি বললেন, বর্তমান সময় কতটা হয় বলে মনে হয় দাদা? আমি এই বিতর্কের মধ্যে যাব না, তবে আমাদের শিল্পী সংসদরা কিন্তু আমরা খেটে যাচ্ছি। দুস্থ শিল্পীদের যেখানে যা খবর পাচ্ছি, আমরা মাসিক বন্দোবস্ত করেছি। তারপরে এই মিস শেফালি যে মারা গেলেন, উনিও মাসিক কিন্তু 2000 টাকা করে আমরা দিতাম এই শিল্পী সংসদের তরফ থেকে। আর এই রকম ব্যাপারটা নিয়েই আমাদের কাজ চলছে। আমরা একটা ছবির পরিকল্পনার মধ্যেও রয়েছি। বনপলাশীর পদাবলী আমরা যেমন করেছি, দুই পৃথিবী আমরা যেমন করেছি, আবার তেমনি আরেকটি প্রোডাকশন হতে যাচ্ছে। আপনাকে অভিনয় জগৎ থেকে, যেটা আমারও প্রথম প্রশ্ন ছিল, অনেকে মিস করেন, অনেকে জানতে চান যে আপনি কেমন আছেন। ভালো তো আছি আসলে, যেহেতু মানে কী বলবো জীবিকার হিসেবে আমার প্রফেসর আমি, সেহেতু এই যে যার সঙ্গে তার সঙ্গে কাজ করতে আমি পারবো না। আমি যেখানে দেখবো আমার মেন্টালিটিটা মিলছে না সেখানে কাজ করতে যাব না। কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি ছোটোবেলায় বা বড়োবেলাতেও, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, এরা যে রেসপেক্টটা দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেগুলো আমার চিরদিন মনে থাকবে। আজকে ছোট বউ, বিধিলিপি, মহাজন, মায়া মমতা, জীবন নিয়ে খেলা, বাঙালি বাবু, সন্তান, সব সুপার ডুপারের ছবি। এবং সেখানে অঞ্জন চৌধুরী আমাকে ডেকে ডেকে ছোট বড় মাঝারি নানা রকম রোল দিয়েছেন, মনের মতো করে কাজ করতে পেরেছি। সেটা তো আমি এখনকার নতুনদের সঙ্গে ঠিক সেরকম প্রত্যাশা করতেই পারি না, তাদের সঙ্গে তেমন যোগাযোগও নেই। যদি হয় তাহলে কাজটা করতে যাব, এই হলো। অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারটা না, অভিনয়টা আমার ভালোবাসার মধ্যেই আছে, কিন্তু জায়গাটা উপযুক্ত হতে হবে। এবং আমার মনে হয় যে আপনাদের মতো শিল্পীদের যুক্ত করলে বোধহয় ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধ হবে, যেটা হওয়া উচিত যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই না? এইটার ব্যাপারে কী বলতো, এখানেও আমার একটা নস্টালজিয়া কাজ করে। আমি যেটা বাংলা ছবি স্বর্ণযুগ, যেটা মানে 50, 60, 70-এর দশক, যেটা সেইখানে যখন কাজ করছি, তখন উত্তম কুমার তো রয়েছেনই, পাশে পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, অসিত বরণ, তরুণ কুমার, কালী ব্যানার্জি, রবি ঘোষ, অনুপ কুমার, সন্ধ্যারানী, ছায়া দেবী, মলিনা দেবী,
কার কার সঙ্গে না কাজ করেছি, তো এইগুলো তো আমরা সমৃদ্ধ হয়েছি না, এদের ভালোবাসায়, এদের স্নেহে, এদের প্রেরণায় যে ভালো পেয়েছি যা জিনিস, সেটা আমার চিরদিন মনে থাকবে। তবে যেটা বললেন, নতুন আপনারা নিজেরা কাজ ভাবছেন, নতুন ছবির কথা ভাবছেন, সেটা আবার হোক এবং আপনাকে আবার আমরা নতুন কাজে দেখতে পাই, নতুন নানান চরিত্রে, যেভাবে দর্শকেরা খুব ভালোবেসেছেন সবসময়। আমিও আশা করব যে ভালো রোল যদি পাই, ভালো ডিরেক্টর যদি পাই, ভালো প্রোডাকশন হাউস যদি পাই, তাহলে নিশ্চয়ই কাজ করব। দু একটা কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতাটা খুব মধুর হয়নি। আমি যদি অধ্যাপনা ছাড়া এমনি শিল্পী হয়ে থাকতাম, তাহলে হয়তো সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া যেত। কিন্তু যেহেতু আমি একটা স্যার, সুতরাং আমি যে কোনো রোলেও ঢুকতে পারবো না, আর সবার সঙ্গে ঠিক সেমন করে মিশতেও পারবো না। এই একটা ব্যাপার থেকেই যে একটা ব্যারিকেড, হ্যাঁ, 100 বার। একদম কাজ হোক, কিন্তু সম্মানটা আগে। একদম। থ্যাংক ইউ দাদা। শেষ করবো, শেষে কি বলবেন? শেষে বলবো যে আপনারা বাংলা ছবি দেখুন, ভালো মন্দ সব মিলিয়ে বাংলা ছবি দেখুন, বাংলা ছবি দেখাটা বন্ধ করবেন না, আর হলে গিয়ে দেখাটার চেষ্টা করবেন। ওই ভিডিওতে বা টিভিতে কি হলো না হলো সেগুলো বিঘ্নিত হয়। আমরা যে 50, 60, 70 দশকের কথা বলি, আমরা সবটা আমাদের কনসেন্ট্রেশন ছিল হলের পর্দার উপরে। সে পর্দাটার মধ্যে আসতে হবে আপনাকে, সেরকম ছবি তৈরি করতে হবে, সেরকম করে দর্শককে ভালোবাসতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা।